হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, যুবক, ওই সময় আমার দিলের হালত যেমন ছিল, আমার অন্তরের অবস্থা যেমন ছিল, এখন আমার ওই অবস্থা নাই। এখন যদি 2000, 5000, 50,000 এমনকি লক্ষ স্বর্ণ মুদ্রা যদি দাও, আমি মালিক ইবনে দিনার আল্লাহর তৈরি জান্নাতে বিল্ডিং এর ওয়াদা করতে পারি না। আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, যুবক, তুমি জায়গা নাপো কেন? মনে হইতেছে তুমি কোনো কিছু করবা, এখানে মনে হয় তুমি ঘরবাড়ি করবা। যুবক, আসলে তুমি কি করবা? যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, হ্যাঁ ঠিক আছে, আমি এখানে একটা বিল্ডিং নির্মাণ করব, আমি ঘর নির্মাণ করব। হযরত মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, ও যুবক, তুমি এই ঘর নির্মাণ করার জন্য কত টাকা বাজেট করেছো? যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আমি 1000 স্বর্ণ মুদ্রা এই বিল্ডিং করার জন্য বরাদ্দ করেছি। বলেন আল্লাহু আকবার। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, হে যুবক, তুমি যেই বিল্ডিং করার জন্য জায়গা নাপতে আসো, তুমি বিল্ডিং এর কাজ শুরু করার কোনো গ্যারান্টি আছে নি? ওই বিল্ডিং এর কাজ শুরু করার আগে তুমি দুনিয়া থেকে চলে যাইতে পারো, ঠিক না ঠিক? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে যুবক, বিল্ডিং এর কাজ শুরু করলাম, শেষ করার কোনো গ্যারান্টি আছে নি? যুবক ডাক দিয়া বলে, শুরু করলাম কিন্তু শেষ করার কোনো গ্যারান্টি নাই, ঠিক না ঠিক? তুমি যে একটা রাত্রি তোমার বিবি, তোমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে ঘুমাইবে, ওইটার কোনো গ্যারান্টি আসেনি। যুবকে বলে, না, সেটারও কোনো গ্যারান্টি নাই। বিল্ডিং নির্মাণ কাজ শেষ হইতে পারে, আমি বিল্ডিং এর ভিতরে ঢুকার আগে আগে দুনিয়া থেকে চলে যাইতে পারি, ঠিক না বেঠি? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক, যেই দুনিয়ার বিল্ডিং নির্মাণ কাজ শুরু করার কোনো গ্যারান্টি নাই, শুরু করলে শেষ করার গ্যারান্টি নাই, শেষ করলে ওই বিল্ডিং এর মধ্যে থাকার কোনো গ্যারান্টি নাই। বাবারে, তুমি দুনিয়ার বিল্ডিং নির্মাণ করিও না, তুমি আখিরাতে যদি একটা বিল্ডিং নির্মাণ করো, তুমি 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় তুমি দান করে দিলে, আমি মালিক ইবনে দিনার তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে একটা বিল্ডিং এর ওয়াদা করে দিব। আল্লাহু আকবার। ওই যুবকটা বলে, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, বড় আশা, দুনিয়ার মধ্যে একটা বিল্ডিং নির্মাণ করব। আমার আশেপাশে 2 তলা, 3 তলা, 5 তলা, 10 তলা অনেকের বিল্ডিং আছে। আমার মনে তামান্না ছিল আমি একটা বিল্ডিং করব, কিন্তু আপনি বলতেছেন টাকা পয়সা যদি আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় দান খয়রাত করে দেই, আপনি আল্লাহর ওলি, আমার জন্য আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে একটা বিল্ডিং এর ওয়াদা করতেছেন। ওগো আল্লাহর ওলি, আপনি যদি বিল্ডিং এর ওয়াদা করেন আর আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আমার বিশ্বাস অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আমার জন্য আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে একটা বিল্ডিং নির্মাণ হবে, ঠিক যাবে, ঠিক যাবে, ঠিক। তাহলে বাবা কি করবা? তুমি দুনিয়ার বিল্ডিং বানাইবা না আখিরাতের বিল্ডিং বানাইবা? যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমার একটু সময় দেন, আগামীকাল সকালে আপনাকে জানাবো। আল্লাহর ওলি, আগামীকাল সকালে আপনাকে খবর দিব, জানাবো আমি কি দুনিয়ার বিল্ডিং বানাবো না আখিরাতের জান্নাতের ভিতরে বিল্ডিং বানাইবো। বিকাল বেলা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, তুমি কি ফয়সালা করলে? হুজুর, আমি দুনিয়ার বিল্ডিং নির্মাণ করব না, যেই বিল্ডিং এর কাজ শুরু করার কোনো গ্যারান্টি নাই, শুরু করলে শেষ করার গ্যারান্টি নাই, শেষ করলে থাকার মতো কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার বিল্ডিং আমি নির্মাণ করতে চাই না,
আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে বিল্ডিং নির্মাণ করতে চাই। যুবক ডাক দেওয়ারে, ও আল্লাহর বলি 1000 স্বর্ণ মুদ্রা আমি নিয়ে আসলাম। আমি কোন পথে ব্যয় করব জানি না, আপনার হাতে 1000 স্বর্ণ মুদ্রা আমি দিয়া দিলাম। 1000 স্বর্ণ 10 কোটি টাকা, 10 কোটি। আল্লাহর ওয়ালি ডাক দেয়া বলে, তুমি একটা কাগজ আর কলম নিয়ে আসো। যুবক দৌড়াইয়া গিয়ে একটা কাগজ আর একটা কলম নিয়ে আসে। আল্লাহর ওয়ালি বলে, যুবক তুমি কয়তলা বিল্ডিং নির্মাণ করতাম? যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওয়ালি আমি 2 তলা একটা বিল্ডিং নির্মাণ করতাম, কিন্তু টাকা পয়সা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহর ওয়ালি কলম দিয়া কাগজের মধ্যে লেখে আল্লাহ। যুবক দুনিয়ার ভিতরে 2 তলা বিল্ডিং করত, কিন্তু আপনার ভাই জাহান্নামের ভাই আপনার মহব্বতের আশায়, আপনার জান্নাতের আশায় সে 1000 স্বর্ণ মুদ্রা আপনার রাস্তায় দান করে দিয়েছেন। আল্লাহ রব্বে করিম, আমি তাকে আপনার জান্নাতে 2 তলা একটা বিল্ডিং বাড়ির ওয়াদা করে দিলাম। আল্লাহ আমার ওয়াদাটা আপনি কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। কাগজ কাফনের ভেতরে দিয়ে ওই যুবকের জানাজার নামাজ পড়াইয়া, জানাজার নামাজ পড়িয়া কবরের দিকে রওনা করলেন। কবরের ভিতরে তাকে দাফন করা হইল। এর 40 দিন পরে ওই মহল্লার মসজিদের খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মসজিদের মিম্বরের উপরে আরোহণ করলেন। মসজিদের মিম্বরের উপরে আরোহণ করে দেখে একটা কাগজ রাখা আছে। ওই কাগজের মধ্যে লেখা আছে ওই যুবকের নাম। কাগজের মধ্যে লেখা দেখে ওয়াদা, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে 2 তলা বিল্ডিং এর ওয়াদা করা আছে। ওই কাগজ নিয়ে গেলেন, নামাজ শেষে কাগজটা নিয়ে গেলেন সেই যুবকের বাড়ি। যুবকের বাড়ির মধ্যে গিয়ে দেখে যুবক কোথায়, যুবক কোথায়? যুবক তো দুনিয়ার মধ্যে নাই। যুবকের গার্জেন, যুবকের চাচারা আছেন, চাচারা সামনে উপস্থিত হয়েছে। এই যে দেখেন আপনার ভাতিজার নাম এখানে লেখা, আর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার জন্য 2 তলা বিল্ডিং জান্নাতের মধ্যে ওয়াদা করে দিয়েছেন। ওই লেখা আছে। এই কাগজটা কি আপনারা চিনেন? চাচারা কাগজ হাতে নিয়ে দেখে ওই কাগজটা কাফনের ভিতরে করে দিয়েছিলেন। ওই কাগজটাই তো এই কাগজটা। খতিব সাহেবকে ডাক দেওয়া, হে খতিব সাহেব আপনি কাগজটা কোথায় পাইলেন? খতিব সাহেব ডাক দেওয়া, আমি যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠলাম, মিম্বরে উঠে দেখি সেই কাগজটা মিম্বরের উপরে রাখা আছে। ওই কাগজের অপর পিঠের মধ্যে লেখা আছে, হে মালিক ইবনে দিনার তুমি যুবকের জন্য যেই বিল্ডিং এর ওয়াদা করেছিলেন, ওই ওয়াদা আমি আল্লাহ তাআলা পুরা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এলাকার শত শত হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেছে। এই কাগজ নিয়ে চলে গেছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে। অনেকে 1000 স্বর্ণ মুদ্রা, অনেকে 2000 স্বর্ণ মুদ্রা, অনেকে 5000 স্বর্ণ মুদ্রা, এইগুলা নিয়ে শত শত মানুষ দৌড়াই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির দিকে যাইয়া বলতেছে, আল্লাহর ওলি ঘরের ভিতরে আছেন নি? বলে হ্যাঁ আছি। কি হইছে? বলতেছে আপনি যে 40 দিন আগে ওই যুবকের সাথে আল্লাহর তৈরি জান্নাতে 2 তলা বিল্ডিং এর ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন। আমি 1000 স্বর্ণ মুদ্রা দিব, আমার জন্য আল্লাহর তৈরি জান্নাতে একটা 2 তলা বিল্ডিং এর ওয়াদা দিয়ে দেন। আল্লাহু আকবার। একজনে বলতেছে 1000 স্বর্ণ মুদ্রা দিলাম,
আমার জন্য আল্লাহর তৈরি জান্নাতে বিল্ডিং এর ওয়াদা দিয়া দেন। আল্লাহর বলি বলে না না, এখন আর ওয়াদা করতে পারবো না। আরেকজন বলেন আমি 2000 স্বর্ণ মুদ্রা দিব আমার জন্য, 2 তলা বিল্ডিং আল্লাহর তৈরি জান্নাতে একটা ওয়াদা করে দেন। আল্লাহর বলি বলেন 2000 টাকা দিলেও, 2000 স্বর্ণ মুদ্রা দিলেও এখন আল্লাহর তৈরি জান্নাতে আমি বিল্ডিং এর ওয়াদা দিতে পারি না। আরেকজন বলে 5000 স্বর্ণ মুদ্রা দিব, আরেকজন বলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেব। আল্লাহর বলি বলেন না না না, 1000 লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা যদি এখন দিয়া দাও, তবু আমি মালিক ইবনে দিনার আল্লাহর তৈরি জান্নাতে বিল্ডিং এর ওয়াদা দিতে পারি না। কারণ কি জানো না, আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, রাস্তা দিয়ে হাঁটার সময় ওই যুবককে দেখি, যুবকে জায়গা নামতে আসে। যুবককে জিজ্ঞেস করলাম, যুবক তুমি জায়গা নাপো কেন? মনে হয় এই জায়গার মধ্যে তুমি বিল্ডিং নির্মাণ করবা, ঘর স্থাপন করবা। যুবক বলে হ্যাঁ, আমি এখানে বিল্ডিং নির্মাণ করব। ওই সময় আমার অন্তরে আল্লাহর মহব্বতের জোশ এসে গেছে, আমার অন্তরে আল্লাহর মহব্বতের জোশ, আল্লাহর মহব্বতের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ এই যে যুবক দুনিয়ার ঘর নির্মাণ করতেছে, যেই ঘর নির্মাণ করার কাজ শুরু করার কোনো গ্যারান্টি নাই, কাজ শুরু করলে শেষ করার কোনো গ্যারান্টি নাই, শেষ করলে থাকার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তুমি যুবককে সঠিক বুঝ দান করো। আল্লাহ যুবককে সঠিক বুঝ দান করো, দুনিয়ার বিল্ডিং নির্মাণ না করে সে যেন জান্নাতের ভিতরে বিল্ডিং নির্মাণ করতে পারে, করার মতো তার মন মানসিকতা পয়দা হয়। আল্লাহ তাকে সঠিক বুঝ দান করো। ওই সময় আমার দিলের হালত যেমন ছিল, আমার অন্তরের অবস্থা যেমন ছিল, এখন আমার ওই অবস্থা নাই। এখন যদি 2000, 5000, 50,000 এমনকি লক্ষ স্বর্ণ মুদ্রা যদি দাও, আমি মালিক ইবনে দিনার আল্লাহর তৈরি জান্নাতে বিল্ডিং এর ওয়াদা করতে পারি না। ঠিক খাদিজাতুল কুবরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ে হয়েছে আল্লাহর নবীর সাথে, খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে বলেন, ওগো নবী, আপনি বিশ্ব নবী, রহমতের নবী, শেষ নবী, সর্বশেষ নবী, আপনি নবী হবেন। নবী আমি আপনার জন্য উৎসর্গ করলাম, আমার জানকে উৎসর্গ করলাম, আমার মাকে উৎসর্গ করলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মক্কা নগরীর মধ্যে সবচাইতে বড় ধনী ছিলেন, সবচাইতে বড় ব্যবসায়ী ছিলেন। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি খাদিজা নিজের জীবন দিতে আমি প্রস্তুত আছি। আমার যত টাকা পয়সা আছে সব কিছু আমি আল্লাহর রাস্তায় কুরবান করতে প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য। ঠিক না বেঠিক? এরা তামান্না ছিল দুনিয়াতে তো থাকবো না, পরজগতে তো যেতে হবে, তো বিশ্ব নবীকে খুশি করে যাই, আল্লাহকে খুশি করে যাই। ঠিক না বেঠিক? তবুকের যুদ্ধ, তবুকের যুদ্ধ শুরু হবে। আল্লাহর নবী সাহাবা ইকরামকে বলতেছেন, হে আমার সাহাবা,
তোমাদের ঘরে যার ঘরে যা আছে সাধ্য অনুযায়ী তোমার সামর্থ্য অনুযায়ী নিয়ে আসো। রোম বাহিনী মদিনার উপরে হামলা করতে আসতেছে, তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। মদিনার উপরে হামলা করতে আসতেছে, এই জন্য যার ঘরে যা কিছু আছে সাধ্য সামর্থ্য অনুযায়ী তোমরা নিয়ে আসো। সাহাবায়ে কেরাম নিজ নিজ ঘরে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক কিছু নিয়ে আসলেন। ঘরের ভিতরে যা ছিল ওই অর্থ সম্পত্তি তিনি অর্ধেক নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান যিন্নুরাইন তিনি 1000 দিনার এবং 100 উট আল্লাহর নবীর সামনে এনে উপস্থিত করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাইয়া ঘরের ভিতরে যা কিছু আছে সব কিছু দিয়ে একটা গাঁটটি বাঁধছে। আল্লাহু আকবার। ঘরের ভিতরে যা ছিল সব কিছু দিয়ে একটা গাঁটটি বাঁধছে। ওই গাঁটটি নিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হইলেন। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু বকর, তুমি দি গাঁটটি আনলা, গাঁটটির ভিতরে কি খুলো তো দেখি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাঁটটি খুললেন। আল্লাহু আকবার। গাঁটটি খোলার পরে দেখেন রহমতের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গাঁটটির ভিতরে দেখে ঘরের ছোট থেকে বড় সব কিছু গাঁটটির ভিতরে নিয়ে আসে, এমনকি লবণ দানিটা পর্যন্ত নিয়ে আসে। আল্লাহর নবী বলেন, হে আমার জাগরি সাহাবী, হে আবু বকর, তোমার গাঁটটির ভিতরে তোমার দানের অবস্থা দেখে মনে হচ্ছে তুমি মনে হয় ঘরের ভিতরে কোনো কিছু রেখে আসো না। আল্লাহু আকবার। হে আবু বকর, মনে হয় সব কিছু তুমি নিয়ে আসো, কারণ ছোট থেকে ছোট সব কিছু নিয়ে আসো। মনে হয় ঘরের ভিতরে তুমি কোনো কিছু রাখো নাই। আবু বকর, কেমন নিয়ে আসো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দ্বীনের জন্য, দ্বীনকে বুলন্দ করার জন্য, কালিমাকে হেফাজত করার জন্য আমার ঘরের ভিতরে যা কিছু ছিল সব কিছু নিয়ে আপনার দরবারে উপস্থিত হইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই দানের পরে তবুক যুদ্ধের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টাকা পয়সা নাই যে কাপড় কিনে পোশাক পরিধান করবে, কাপড় কিনে পোশাক পরিধান করবে, এমন টাকা নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজার থেকে গিয়ে সোলার চট ক্রয় করে ওই সোলার চট দিয়ে পোশাক বানাইয়া পরে আসছে। আল্লাহু আকবার। আবু বকর সব কিছু আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। সোলার চটের পোশাক পরে আল্লাহর নবীর দরবারে হাজির। এই অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। ওগো জিবরাইল, আমার নবীর প্রিয় সাহাবী, আমার নবীর কলিজার সাহাবী, আমার নবী মৃত্যুবরণ করার পরে যিনি ভাবি খলিফাতুল মুসলিমিন হবেন, মুসলমানদের খলিফা হবেন, ওই আবু বকরকে সুসংবাদ নিয়ে চলে যাও, জলদি চলিয়া যাও। ওই আবু বকরকে গিয়ে বলবা, আমি আল্লাহ আবু বকরকে সালাম করেছি এবং আমি আল্লাহ তার প্রতি রাজি খুশি। আবু বকর, আমি আল্লাহর প্রতি রাজি খুশি কিনা এই কথাটা নিয়ে আসবে। আল্লাহু আকবার।
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবীর দরবারে উপস্থিত। আল্লাহর নবীকে সালাম করেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনার উপরে সালাম। নবীজিকে সালাম দিলেন। নবীজি বলতেছেন, আজকে কেন আপনি আগমন করেছেন? কি ওহী নিয়ে আসছেন? কি বার্তা নিয়ে আসছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, অন্যান্য দিন অন্য সময় আমি কোরআনের কোন আয়াত বা অন্য কোন বার্তা নিয়ে আসতাম। আজকে আল্লাহ আমাকে পাঠাইছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুসংবাদ জানানোর জন্য। এ জিবরাইল, আবু বকরের কি সুসংবাদ? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর তবুক যুদ্ধের জন্য ঘরের ভিতরে যা ছিল ওনার মালিকানা দিনে সব কিছু টাকা পয়সা, এমনকি ঘরের ভিতরে যত আসবাবপত্র ছিল সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করেছেন, কোরবানি করেছেন। সব কিছু আল্লাহর জন্য কোরবানি করেছেন। কাপড় কিনে পোশাক বানানোর মতো টাকা নাই। আবু বকরের দানের উপর আল্লাহ তাআলা রাজি খুশি, এমন রাজি খুশি। আল্লাহ আমাকে পাঠাইছেন আবু বকরকে সুসংবাদ দেওয়ার জন্য। কি সুসংবাদ জানেননি? আল্লাহ আবু বকরের উপরে সালাম বলছেন, 1 নাম্বার। 2 নাম্বার হইল আবু বকরকে বলেন, আল্লাহ আবু বকরের প্রতি রাজি খুশি। আবু বকর আল্লাহর প্রতি রাজি খুশি কিনা সেই সংবাদটা নিয়ে যাওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের সাহাবী, ও ভাবি খলিফাতুল মুসলিমিন, আপনার জন্য সুসংবাদ নিয়ে আসছে জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ? ও আবু বকর, আল্লাহ স্বয়ং তোমাকে সালাম বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে সালাম বলেছেন। 2 নম্বরের সুসংবাদ, আবু বকর, আল্লাহ নাকি তোমার প্রতি রাজি খুশি। তুমি আল্লাহর প্রতি রাজি খুশি কিনা এই খবরটা নিয়ে যাওয়ার জন্য আসছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি বাগবাগ, খুশির কান্না কান্দে আবু বকর কানতে কানতে বেহাল হয়ে গেছেন তিনি। আমার দানের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, আমার দানের প্রতি আল্লাহ রাজি। আমি আল্লাহর প্রতি রাজি খুশি কিনা সেই কথা বলার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমার প্রতি রাজি খুশি। আমি আবু বকর কেমন ভাবে আমার রবের প্রতি রাজি খুশি হব না? কেমন সম্পর্ক করছে আল্লাহ। ওগো সরকার, আমি চাইতেছি আমার টাকাটা পবিত্র অবস্থায় আমার রবের পবিত্র হাতে, আমার মালিকের হাতে গিয়া পবিত্র অবস্থায় পৌঁছো, এরপরে যাইয়া ফকিরের হাতে পৌঁছো। এর দ্বারা কি হবে? আমার মালিক খুশি হবে, আমার মালিক আমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাদের মন মানসিকতা কেমন ছিল? আর এখনো অনেক মহিলা আছে মসজিদ মাদ্রাসার জন্য দিবে তো দূরের কথা, মহিলারা এমন কৃপণ। আল্লাহু আকবার। ঠিক আছে, ঠিক আছে। মহিলারা 5টা টাকা পাইলে এটারে যে কইরা গিট্টু দিব, এই যে উড়নার কিনারার মধ্যে দেখবেন 3টা 4টা 5টা গিট্টু দিয়া রাখবো। ঠিক আছে, কিন্তু টাকা ছাড়তাম ধরছি মটকা ছাড়তাম না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা দেখতে বেশি আশ্চর্য লাগছে।
1200 ভোটারের কথা শুনলাম, 5টা 6টা মাদ্রাসা, এগুলো আপনাদের খুশনসিবির অবস্থা। বোঝা গেল আপনাদের ভিতরে আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা আছে, রাসূলের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা আছে। এই জন্য এই ছোট্ট গ্রামের ভিতরে 5-6টা মাদ্রাসা থাকতে পারে। আমি আসার সময় বলতেছি হুজুরকে যে আমি আসার সময় দেখলাম আপনাদের গ্রামে যখন ঢুকলাম অনেক আগ থেকেই আমি আশেপাশে কোনো টিনের ঘর দেখছি না, শুধু বিল্ডিং আর বিল্ডিং। তো এখন কথার সাথে কথা মিলে গেছে, যারা আল্লাহর জন্য পাগল হবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াও দিবে আখিরাতও দিবে। ঠিক না? এই জন্য বিশেষ বিশেষ সময়ে যারা কোরআনের জন্য জান মালকে কুরবানি করতে পারে, যারা ইজ্জত কুরবানি করতে পারে, যারা সম্মান কুরবানি করতে পারে, সময়ের কুরবানি করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শরম লজ্জিত অপদস্থ করে না, অবহেলিত করে না। আল্লাহ দুনিয়াতেও তাদেরকে সম্মান দান করেন, আখিরাতের মধ্যে সম্মান দান করেন। ঠিক না? ঠিক। আরেকটা ঘটনা পড়ছে, বলবনি মনে পড়ছে, হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন ওনার বাড়ির মধ্যে কয়েকজন মেহমান আছে, কিন্তু মেহমানদেরকে যে মেহমানদারি করবে সেই মেহমানদারি করার মতো ওনার ঘরের ভিতরে কোনো কিছু নাই। আল্লাহর ওলিরা এমন শূন্য অবস্থায় থাকে, ওনাদের জরুরত আল্লাহ গায়বী ভাবে পূরণ করে থাকে। ঠিক না? ঠিক। এরা থাকে সাধারণ, এরা থাকে স্বাভাবিক, এরা থাকে সাদা সিধে, এরা জান্নাত জাহান্নামকে সামনে রাখে, এরা আল্লাহর রাসূলের মহব্বতকে, আল্লাহর মহব্বত ভালোবাসাকে সামনে রাখে। এই জন্য তারা দুনিয়াকে প্রাধান্য দেয় না। তারা মনে করে আরে আখিরাতে গিয়ে আমি কি জবাবদিহিতা করব, সেই জন্য উনি বলে আমার পেট কোন রকমে আল্লাহ পালবে, পাললেই চলছে বাস। ঠিক না? ঠিক। হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির ঘরে কয়েকজন মেহমান আসছে। মেহমান আসার পরে তিনি বেকুল অস্থির হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। কবু যান ওনার গেটের, আবার ভিতরে যা, আবার কখনো দরজায়, আবার কখনো ভিতরে, আবার বাহিরে যায়, আবার ভিতরে যায়। পাশে বাজার ছিল, বাজারের একজন কসাই ছিল, কসাই ব্যক্তি দেখতেছে আল্লাহর ওলি হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমন অস্থির পেরেশান, একবার ঘরের ভিতরে যান, আবার ঘর থেকে বের হন, আবার ঘরে যান, আবার ঘর থেকে বের হন। ঘটনা কি? মনে হয় কোনো সমস্যা আছে। তবে কিছুক্ষণ আগে দেখেছিলাম কয়েকজন লোক ওনার বাড়িতে এসেছে, মনে হয় ওনারা মেহমান হইবেন, মেহমানদারি করার মতো মনে হয় কোনো কিছু নাই। এই জন্য উনি পেরেশান হয়ে গেছেন, মনে হয় পকেটে টাকা পয়সাও নাই, এই জন্য পেরেশান হয়ে গেছেন। ঘরের ভিতরে যায়, আবার বাহিরে আসে, আবার ঘরের ভিতরে, আবার বাহিরে আসে। ওই কসাই ব্যক্তি আল্লাহর ওলির দরবারে গেছেন, হে আল্লাহর ওলি, আপনি যে আমার পেরেশান ঘটনা কি? আল্লাহর ওলি হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও কসাই, আমার ঘরের ভিতরে কয়েকজন মেহমান এসে পড়েছে, আমি যে মেহমানদের মেহমানদারি করব এমন টাকা পয়সা নাই, খাবারের কোনো কিছু নাই। কসাই ব্যক্তি দৌড়াইয়া যায়, হুজুর আল্লাহর ওলি আপনি কোনো পেরেশানি করবেন না, আমি মেহমানদারির ব্যবস্থা করছি, আমি খানা নিয়ে আসতেছি, আপনি পেরেশানি করবেন না। ওই কসাই বাড়ির মধ্যে যাইয়া তিনি গোশত পাকাইলেন, 4-5 জাতের 4-5 রকমের খানা পাকাইলেন। খানা পাকাইয়া আল্লাহর ওলির দরবারে এনে উপস্থিত করলেন। ও আল্লাহর ওলি, খানা নিয়ে আসলাম, মেহমানদেরকে মেহমানদারি করুন, মেহমানদেরকে খাওয়াইয়া দেন। আল্লাহর ওলি আমোদ প্রমোদের সাথে ওই মেহমানদেরকে মেহমানদারি করেছেন। মেহমানরা বিদায় হইয়া গেল, কসাই ব্যক্তিকে আল্লাহর বান্দারে ডাকায় আনছে হযরতে খাজা বাকি বিল্লাহ। আল্লাহর ওলি বলেন, এ কসাই আল্লাহর বান্দা, তুমি আমি খাজা বাকি বিল্লাহকে খুশি করলাম, আমার আল্লাহ তোমার এই আমলের প্রতি রাজি খুশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ আপনার এই দাওয়াতি মেহমানদারির উপরে আল্লাহ তাআলার রাজি খুশি হয়ে গেছে। আল্লাহর বলি ওই কসাই ব্যক্তিকে ডাক দিয়া বলে, কসাই, এই মুহূর্তে তুমি যা চাও আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তোমার আশা আল্লাহ তাআলা কবুল করে নেবেন, পূরণ করে দিবেন। ওই কসাই ব্যক্তি বলে, আল্লাহর বলি আমার একটা আশা, আমার একটা তামান্না, ওই তামান্নাটা হইল আপনি যেমন আল্লাহর বলি মুস্তাজাবুদ দাওয়াত, আপনি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। আল্লাহর বলি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে আপনার মতো করে দেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার খাজা বাকিবিল্লাহ বলতেছে, বাবারে তুই যে প্রস্তাব করছস এটা পুরা করা কি সম্ভব? আমি তো এটা যুগ কি যুগ মুজাহাদা করে কোরবানি করে চোখে ঘুম দেই নাই, আমার পেট ভরে খানা খাই নাই, আমি পেটের মুজাহাদা করেছি, চোখের মুজাহাদা করেছি, পিঠের মুজাহাদা করেছি, আমার হাতের মুজাহাদা করেছি, পায়ের মুজাহাদা করেছি, সব মুজাহাদা করেছি। যুগ কি যুগ মুজাহাদা করার পরে আল্লাহ তাআলা আমাকে একটু এখন এই অবস্থানে আছি, আমি তুমি আমার মতো হঠাৎ করে কিভাবে হইতে চাও? এটা না, অন্য কোনো দোয়া চাও, অন্য কোনো দোয়া চাও। তো কসাই বলে, না আমি এটাই চাই, আর কোনো কিছু আমার চাওয়া পাওয়ার নাই।